হঠাৎ হেলিকপ্টারে চেপে ধর্মশালার মাঠে পৌঁছালেন রোহিত। কি হয়েছে সেখানে আসুন জেনে নেই। খেলা কি আদৌ হবে ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ? অনেক ধোঁয়াশা রয়েছে তা নিয়ে, কারণ আবহাওয়া টেস্ট চলাকালীন বৃষ্টি ও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। তাতে খেলায় বিঘ্ন ঘটতে পারে। বরফ পড়লে বা বৃষ্টি হলে তা মোকাবেলা করার জন্য তৈরি হচ্ছেন মাঠকর্মীরা। আর তার মাঝেই হেলিকপ্টারে চেপে ধর্মশালায় পৌঁছালেন অধিনায়ক রোহিত শর্মা। তার স্ত্রী ঋতিকা সাজদের সঙ্গে গুজরাটের জামনগরে ছিলেন হিটম্যান। সেখানে মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুইজনে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে চেপে ধর্মশালায় পৌঁছালেন রোহিত। তবে ভারতীয় দলের বাকি খেলোয়াড়রা রবিবারেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। ভারতের বাকি ক্রিকেটাররা আগে পৌঁছে গেলেও তারা সেখানে গিয়ে ঠিক মতন অনুশীলন করতে পারেনি। জানা গেছে গত কয়েকদিন প্রায় গোটাটাই আকাশ মেঘলা ছিল, সেখানে রোদের দেখা ছিল না। একটি ইংরেজ দৈনিকের প্রতিবেদন অনুযায়ী টেস্ট চলাকালীন ধর্মশালায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে কিভাবে খেলা হবে তা নিয়ে এখন বড় সংশয় দেখা দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য তারা তৈরি বলে জানিয়েছেন হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার পিচ প্রস্তুতকারক সুনীল চৌহান। তিনি বলেন, আমাদের মাঠে সাব এয়ার সিস্টেম আছে, তার সাহায্যে আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। খেলা শুরুর জন্য আমাদের 30 মিনিট টাইম দিতে হবে। তার আগেই এই ধরনের পরিবেশ এই মাঠে অনেক হয়েছে, কিন্তু ক্রিকেটারদের কোনো সমস্যা হয়নি। তবে কি এই সাব এয়ার সিস্টেম, চলুন জেনে নেওয়া যাক। ধর্মশালার মাঠের নিচে এই প্রযুক্তি রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে দ্রুততম সেই জল মাঠের নিচেই থাকা পাইপে চলে যাবে। তারপরে দ্রুত পাইপের মাধ্যমে জল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এতে মাঠের নিচে আর্দ্রতা বেশি হওয়ার সুযোগ থাকে না। শুধু মাঠ নয়, এই প্রযুক্তির সাহায্যে পিচ থেকেও জল সরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যদি বরফ পড়ে তাহলে সমস্যা হতেই পারে, কারণ সেই ক্ষেত্রে বরফ গলে জল না হলে তাতে মাটির নিচ দিয়ে বার করা যাবে না। এখন দেখার বিষয় আছে ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকে।